আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জুন মাসের বেতনের প্রস্তাব আইবাসে পাঠানো হয়েছে এবং আইবাসের তালিকাটিও সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন ও চেক সার হওয়ার পরেই শিক্ষক কর্মচারীরা খুব শীঘ্রই জুন মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন। প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা জমা হবে। শিক্ষক ও কর্মচারী তাদের বেতনটি তুলতে পারবেন। কত তারিখে জুন মাসে বেতন পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা? শেষ অর্থ বছরের কারণে কি বেতন পেতে এবার দেরি হবে? প্রথম লটের বেতন কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করছে? সম্পূর্ণ ভিডিওতে তা থাকছে পুরোপুরি বিস্তারিত আলোচনা এবং ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের আইবাস প্লাস প্লাসে আপনাদের তালিকাটি দেখতে পাবেন এবং তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা এবং নতুন অর্থ বছরের তালিকাটি কি অবস্থানে রয়েছে এবং নতুন অর্থ বছরটি কি সেখানে যুক্ত করা হয়েছে কিনা সেটিও কিন্তু আজকে ভিডিওটি দেখাবো। ভিডিওটি মিস না করলে অবশ্যই সাথে থেকে আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আজকে ভিডিওটি আমরা কোনো সোশ্যাল মিডিয়া থেকে নিব না। আজকে ভিডিওটি আমরা সরাসরি ইএমআইএসএল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর অফিসিয়াল সার্ভারে লগ ইন করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল সার্ভারে লগ ইন করে এমপিও ইএফটির আপনাদের জুন মাসের তালিকাটি যুক্ত হয়েছে কিনা এবং সার্ভারটি নতুন অর্থ বছরে কিভাবে প্রস্তুত করা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য আপনার হাতে থাকা একটি স্মার্টফোন নিয়ে আমাদের প্রথমে চলে যেতে হবে একটি গুগল ব্রাউজারে। সেখানে লিখতে হবে emis.gov.bd। এটি লিখে আমাদের সার্চ করার পরে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। সেই ড্যাশবোর্ডটি শো হওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস। এই অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস বলতে এমপিও ইএফটি বোঝায়। এই এমপিও ইএফটির উপরে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এমপিও ইএফটির যে অফিসিয়াল সার্ভার রয়েছে সেই অফিসিয়াল সার্ভারে আপনাদের নিয়ে যাবে। অফিসিয়াল সার্ভারটিতে নিয়ে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস। এই ইএমআইএস লেখার উপরে আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে যেখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস লেখা রয়েছে। এই উপরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা একটি 3 ডট অপশন দেখতে পাবেন। সেই 3 ডট অপশনের উপরে আমি দেখাচ্ছি, এই যে 3 ডট অপশন দেখতে পাবেন। এই 3 ডট অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে 3টি ড্যাশবোর্ড শো হবে। পোর্টাল ড্যাশবোর্ড এমপিও, এই এমপিওর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এমপিওর উপরে ক্লিক করার পরে আপনারা 4টি অপশন দেখতে পাবেন। তা হলো বিল জমা দিন, ইএফটি ডাটা হালনাগাদ, পেমেন্ট স্ট্যাটাস, ইএফটি বেতন বাউন্স। এখানে 4টি অপশন নিয়ে বিস্তারিত ভিডিও একটি আলোচনা করা রয়েছে, আমি আর সেদিকে যাব না। এখানে যে বিল জমা দিন অপশন রয়েছে যেখানে আমরা জুন মাসের 23 তারিখে মধ্যে আমরা বিলটি সাবমিট করি। এই জুন মাসের 23 তারিখে বিলটি সাবমিট করার পরে সেই বেতন বিলের কার্যক্রমটি সম্পূর্ণ হয় এবং এই বিল জমা দিন অপশনে গিয়ে আমাদের সেটি সাবমিট করতে হয়। আমি প্রথমে দেখে আসবো যে বিল জমা দেওয়ার সাবমিটের তালিকা। বিল জমা দেওয়ার সাবজেক্ট এখানে 25 সিলেক্ট করার পরে আপনাদের সামনে এই যে জুলাইয়ের পরে আপনাদের এখানে এই যে জুন মাসটি সিলেক্ট করে দিতে হবে। জুন মাসটি সিলেক্ট করার পরে আপনাদের এমপিও কোডটি বসিয়ে নিতে হবে। ক্লিক করলে অটো বসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট জনবল 66 এবং জমা দেওয়া হয়েছে 66, অর্থাৎ এখানে 66 জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেতনটি বিলটি সাবমিট করা হয়েছিল। এই অপশনের মধ্যে আপনারা সেই তালিকাটি দেখতে পাবেন। দেখুন এই যে আপনারা স্ক্রল করে নিচের দিকে এই তালিকাগুলো আপনারা দেখতে পাবেন। তো এরপরে আপনাদের জুন মাসের বেতনের তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা এটি দেখার জন্য আপনাদের পেমেন্ট স্ট্যাটাস অপশনের উপরে ক্লিক করতে হবে। পেমেন্ট স্ট্যাটাসের অপশনের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম সেম একটি ড্যাশবোর্ড শো হবে। এখান থেকে আপনাদের অর্থ বছরটি সিলেক্ট করে দিতে হবে। দেখুন এখানে 3টি অপশন যুক্ত হয়ে গিয়েছিল, যেখানে বিগত দিনে ছিল 2024-25, তারপরে 25-26 এবং 26-27 অর্থ বছর যেহেতু শুরু হয়েছে এই 26-27 অর্থ বছরের তালিকা কিন্তু এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। এখন আপনাদের যেহেতু আমরা 25-26 জুন মাসটি 25-26-এ পড়ছে সেক্ষেত্রে আমাদের 25-26টি সিলেক্ট করে নিতে হবে। পে টাইপে এখানে স্যালারিটি সিলেক্ট করে নিব। এরপরে ডান দিকে এসে আমাদের মাসটি নির্বাচন করতে হবে জুন মাস। এরপরে আপনাদের যে লোড বাটন রয়েছে এই লোড বাটনের উপরে আপনাদের একটি ক্লিক করতে হবে।
লোড বাটনের উপর ক্লিক করবে, আপনার নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে আইবাস প্লাস প্লাস সেন্ড টু আইবাস ফর ইএফটি, অর্থাৎ ইএফটি আইবাস প্লাস প্লাস এই তালিকাটি সংযুক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক কর্মচারী বেতনের তালিকাটি এখানে সংযুক্ত করা হয়েছে। এখানে সর্বমোট 66 জন শিক্ষক কর্মচারী রয়েছে, সকলের বেতনের তালিকাটি এখানে দেখাচ্ছে, বেসিক বেতন। তো এভাবে আপনারা জুন মাসের বেতনের তালিকাটি দেখতে পারবেন এবং জুন মাসের বেতনের তালিকাটি প্রত্যেকটি প্রতিষ্ঠানের এই ইএফটি আইবাস প্লাস প্লাসে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার তালিকাটি সংযুক্ত হয়েছে কি। যদি এখানে তালিকাটি সংযুক্ত না হয় তাহলে সংশ্লিষ্ট শাখায় আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনারা কিছুদিন অপেক্ষা করবেন। তালিকাটি সংযুক্ত হলে আপনারা এখান থেকে বেতন পাবেন। শুধুমাত্র এখন বেতনের চেকটি অনুমোদন ছাড় হলে আপনাদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে সে বেতনের অর্থটি প্রবেশ করবে। তো বেতনের অর্থটি সবার আগে পেতে কখন প্রবেশ করছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি। সেই তারিখটি পেলে আমরা সবার আগে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব এবং সবার আগে সেই বেতনটি পেতে এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো আজকে ভিডিওটি বিস্তারিত এখানেই শেষ করছি, এর পরবর্তীতে কোনো ভিডিওতে আবারও দেখা হবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।